প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কাজী মাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, জানো আমরা গত ক্লাসে ভগ্নাংশ শিখেছিলাম, ভগ্নাংশ প্রকারভেদ জেনেছিলাম। তো আজকে ভগ্নাংশ সংক্রান্ত কিছু সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। পাঠ্য বইয়ের পেজ নাম্বার 38-এ যাব আমরা। পেজ নাম্বার 38, ওইখানে গেলে দেখবে অধ্যায় 6-এর ভগ্নাংশে কিছু সমস্যা দিয়েছে। আমরা সেখানে সমস্যাগুলো সমাধান করব। প্রথমে আমরা 2 নং সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। চলো আমরা দেখি আমাদের 2 নং প্রশ্নে কি বলেছে। ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। কেমন? ছোট থেকে বড় ক্রমানুসারে আমাদের সাজাতে বলেছে। ক্রমানুসারে মানে ছোট থেকে বড় অনুযায়ী আমাদের সংখ্যাগুলোকে সাজাতে হবে। কেমন? প্রথম প্রশ্নটা তোমরা খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো শিক্ষার্থীরা। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখবে আমি লিখে রেখেছি প্রথম ভগ্নাংশটা আমাদের কি আছে এখানে 7/6, 7/3, 7/7, 7/2 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে খেয়াল করো আমাদের হরগুলা কিন্তু একই রকম, আমাদের লবগুলা ভিন্ন। আমরা জানি নিচের সংখ্যাটাকে বলা হয় হর এবং উপরের সংখ্যাগুলোকে বলা হয় লব। কেমন? তো এখন খেয়াল করো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো একই রকম, প্রত্যেকটা ভগ্নাংশে 7 আছে, প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো একই রকম। যখন প্রত্যেকটা ভগ্নাংশের হর একই রকম থাকবে, ওই ক্ষেত্রে সমস্যা সমাধান করার জন্য, অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী সাজানোর জন্য বা আমাদের বোঝার সুবিধার জন্য একটা কথা লিখতে হবে, যেটা আমি এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। খেয়াল করো, আমরা জানি একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের লব ছোট ওই ভগ্নাংশটি ছোট। আমাদের ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে বলেছে, সেজন্য আমরা ছোট দিয়ে করেছি। অর্থাৎ হর যদি একই রকম হয়, লব যে ভগ্নাংশের ছোট সেই ভগ্নাংশটি আমাদের ছোট। আমরা খেয়াল করি এখানে সবচাইতে ছোট সংখ্যা কত? 2। তার মানে এই ভগ্নাংশটা কিন্তু আমাদের সবচাইতে ছোট। তো এটা মুখে বললে হবে না, অঙ্কটা আমাদের করে দেখাতে হবে, সেজন্য এখানে আমরা লিখেছি। এখন ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। কেমন? খেয়াল করো 2, 3, 6, 7 এই সংখ্যাগুলো করতে কি বললাম? এই যে আমাদের লবের সংখ্যাগুলো, লবের সংখ্যাগুলোকে কি করতে হবে? ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। এবং যখন আমাদের ক্রমানুসারে সাজাতে বলবে অবশ্যই আমরা কমা ব্যবহার করব। ঠিক আছে? ওকে। তারপরে দেখো আমরা লবগুলোকে লিখলাম, লিখার পরে আমরা পরবর্তী লাইনে হর সহ লিখলাম। এবার আমরা সাজানো হয়ে গিয়েছে ছোট থেকে বড় ক্রমানুসারে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, কি করে আমরা সাজালাম। আমরা বলেছি যে ভগ্নাংশটি লব ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7/2 এর মধ্যে 2 এর ভগ্নাংশটি 2, লব সবচাইতে ছোট সেই ভগ্নাংশটি আগে আসলো। তারপরে কত ছোট? 3, তার মানে 7/3 ভগ্নাংশটি ছোট। আমরা 7/3 ভগ্নাংশটি লিখলাম। এই দুইটার মধ্য থেকে চলে গেলে এখন আছে কত? 6 ছোট, সেজন্য 7/6। সর্বশেষ আসে 7/7, তারপর আমরা 7/7 লিখলাম। এটা আমাদের সাজানো হয়ে গেল। এবং আমাদেরকে প্রতীকের সাহায্যে সাজাতে বলেছে আমাদের প্রশ্নে, সেজন্য আমরা লিখেছি প্রতীকের সাহায্যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। এই যে দেখো 7/2 আমরা ছোট চিহ্ন ইউজ করব, 7/3, 7/6, 7/7। ঠিক আছে? ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী সংখ্যাটি দেখি। পরবর্তী সংখ্যাটি ভগ্নাংশগুলো আমি এখানে লিখে রেখেছি, খেয়াল করো। 7/2, 5/2, 4/2, 2/2। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের সাথে এই প্রশ্নের পার্থক্যটা বুঝতে পারছো। খেয়াল করলেই দেখতে পাবে এখানে আমাদের হর একই রকম ছিল, লবগুলো ভিন্ন ছিল। কিন্তু আমাদের পরবর্তী প্রশ্নে খেয়াল করো, লব প্রত্যেকটা লব কিন্তু 2 এবং এখানে ভিন্নতা কিসে রয়েছে? হরে ভিন্নতা রয়েছে। কিসে ভিন্নতা রয়েছে? হরগুলোতে ভিন্নতা রয়েছে। এই ক্ষেত্রে আমরা এখানে যে কথাটা লিখেছি তার উল্টো কথাটি লিখবো এবং সেটা মনে রাখার চেষ্টা করব। একই লব বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের হর বড় ওই ভগ্নাংশটি ছোট। আমাদের লব অর্থাৎ আমাদের লবগুলো যখন একই হবে, ওই ক্ষেত্রে যে ভগ্নাংশের হরটা বড় ওই ভগ্নাংশটাই কিন্তু ছোট। তোমরা কিন্তু এটা ভুল করবে না যে ভগ্নাংশের হর বড় হইলেই কিন্তু সে ভগ্নাংশটা কি হবে না? বড় হবে না। আমরা মনে রাখবো লব যদি একই রকম হয় তাহলে ওই ক্ষেত্রে হর যে ভগ্নাংশের বড় ওই ভগ্নাংশটি আমাদের ছোট। আমরা কথাটা আরো একবার পড়ি মনোযোগের সাথে। একই লব বিশিষ্ট ভগ্নাংশ গুলোর মধ্যে যে ভগ্নাংশের হর বড় ওই ভগ্নাংশটি ছোট। অর্থাৎ ভগ্নাংশের হর যত বড় হবে ওই ভগ্নাংশটি তত ছোট হবে। ঠিক আছে?
এই ক্ষেত্রে বাকিটার আগের অঙ্কের মতো আমরা গুছিয়ে লিখবো। এই যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই, এই ক্ষেত্রে আমরা হরগুলাকে সাজাবো। যেহেতু আমাদের হরে ভিন্নতা রয়েছে সেজন্য আমরা হরগুলাকে সাজালাম 7 5 4 2, 7 5 4 2, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো 7 ভাগের 2, 7-এর লব কত 2, 5-এর লব কত 2, 4-এর লব কত 2, 2-এর লব কত 2। এখন প্রতীকের সাহায্যে আমরা দেখালাম যে ভগ্নাংশের হর বড় ওইটা তত ছোট, সেই জন্য আমরা প্রথমে 7 ভাগের 2 লিখেছি, তারপর 5 ভাগের 2, তারপর 4 ভাগের 2, তারপরে 2 ভাগের 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের হর যদি একই রকম হয়, যে ভগ্নাংশের লবটা কি হবে ছোট, ওই ভগ্নাংশটি কি ছোট। আর লবের ক্ষেত্রে একই রকম, লবের ক্ষেত্রে ভগ্নাংশের হর যেটার বড় ওই ভগ্নাংশটি আমাদের ছোট হবে। তোমরা অবশ্যই মনোযোগের সাথে এই বিষয় দুইটা মনে রাখবে, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ওকে, এবার তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। এখন আমরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কেন 2 নং থেকে শুরু করেছি, এখন 1 নং এর সমস্যাটি কেন আমরা সমাধান করিনি। এখন আমরা 1 নং এর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমরা দেখি আমাদের বইয়ে কি বলেছে। 1 নং এ বলেছে প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। এখানে প্রশ্নে আমাদের কিছু ভগ্নাংশ দেয়া আছে, এই ভগ্নাংশগুলো আমরা এখন আগে বোর্ডে লিখব, তারপরে শনাক্ত করব যে কোনটা প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ, ঠিক আছে। তোমরা বোর্ডে লক্ষ্য রাখো। খেয়াল করো 1 নং এ আমাদের কতগুলো ভগ্নাংশ দেয়া আছে, আমি প্রত্যেকটা ভগ্নাংশ বোর্ডে লিখছি। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 3 ভাগের 2, তারপর এটা হচ্ছে 4 ভাগের 4, তারপর এটা হচ্ছে 8 ভাগের 5, তারপর এটা হচ্ছে 12 ভাগের 13, তারপরে হচ্ছে 26 ভাগের 27, তারপর এটা হচ্ছে 1 ভাগের 1, এখানে আমি লিখছি পরবর্তীটা আমাদের আছে 25 ভাগের 2, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভগ্নাংশগুলো একটু মনোযোগের সাথে আমরা খেয়াল করি। কোনটা আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করতে। তো শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমরা জানি যে ভগ্নাংশের হর যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট ওই ভগ্নাংশটি হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কি বললাম আমি, যে আমরা জানি গত ক্লাসে শিখেছি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট ওই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে চলো আমরা লক্ষ্য করি আমাদের ভগ্নাংশগুলোর ক্ষেত্রে। এখানে খেয়াল করব আমরা হর হচ্ছে 3, লব হচ্ছে কত 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হরটা বড় লবটা ছোট, তাহলে আমরা অবশ্যই শনাক্ত করতে পারছি এটা কি ভগ্নাংশ হচ্ছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরাও এতক্ষণে বুঝে গিয়েছ, অবশ্যই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা লিখব প্রকৃত ভগ্নাংশ, আমাদের শনাক্ত করতে বলেছে সেজন্য আমরা এটা লিখলাম যে প্রকৃত ভগ্নাংশ। এবার খেয়াল করো পরবর্তী সংখ্যাটা আমরা দেখছি 4 ভাগের 4 বলেছে যে আমাদের প্রশ্নে আরো একটা কথা বলেছে 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করতে। এখন দেখো 4 ভাগের 4, 4কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি আমরা কিন্তু কি পাই, ফলাফল কত পাবো বলো তো, 1 পাবো। আমরা যদি 4কে 4 দিয়ে ভাগ করি ফলাফল কত পাবো, 1, অর্থাৎ 4 ভাগের 4 ভগ্নাংশটি কি হলো 1 এর সমান ভগ্নাংশ, অর্থাৎ আমরা বলবো যে 4 ভাগের 4 কি হবে 1 এর সমান ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশ এর মান হচ্ছে 1, 1 এর সমান ভগ্নাংশ, 1 এর সমান, অর্থাৎ মান কত হবে 1, মানের সমান, ঠিক আছে। ভগ্নাংশ তোমরা খেয়াল করো এখানে উপরে লেখা আছে আমাদের 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করি, অর্থাৎ 4 ভাগের 4 হচ্ছে যে 1 এর সমান ভগ্নাংশ, ঠিক আছে। পরেরটা আমরা খেয়াল করি, পরেরটা খেয়াল করো তোমরা 8 ভাগের 5, তাহলে তোমরা বুঝে গিয়েছো 8 হর বড় এবং লবটা ছোট আছে, এটা আমাদের কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। পরবর্তীটা দেখো 12 ভাগের 13 আছে, এখানে খেয়াল করো আমাদের হর হচ্ছে 12, লব হচ্ছে 13, এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের হর ছোট এবং লবটা বড়, তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে না। এক্ষেত্রে আমরা এটা কিছুই শনাক্ত করব না, যেহেতু আমাদের প্রশ্নে কিছুই বলেনি, কিন্তু তারপর আমরা জেনে রাখবো যে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটি একটি কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি যে ভগ্নাংশের কি
লব বড় এবং হর ছোট হয় তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। একই রকম ভাবে 5 নাম্বারটা দেখো, তারপর আমরা এখানে লিখে রাখি শনাক্তকরণে। এটা কি হলো তাহলে? অপ্রকৃত ভগ্নাংশ। আমরা প্রত্যেকটা ভগ্নাংশ শনাক্তকরণ করছি, অর্থাৎ চিনে নিচ্ছি যে কোনটা কোন ভগ্নাংশ। কিভাবে চিনবো? পরেরটা খেয়াল করো, 5 নম্বরে আছে 26/27। 26/27, তাহলে এখানে একই রকম ভাবে আমাদের লব বড় এবং হরের সংখ্যাটি কি? ছোট। তাহলে ইহাও আমাদের কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। আমরা কি লিখলাম তাহলে এই ক্ষেত্রে? অপ্রকৃত ভগ্নাংশ। দেখো তারপরেরটি খেয়াল করি আমরা। এখানে লেখা আছে 1/1। তো 1কে 1 দিয়ে ভাগ করলে আমাদের মান 1 হবে, অর্থাৎ এটা আমরা কি লিখতে পারবো? 1 এর সমান ভগ্নাংশ। এর মান কি হবে? 1 এর সমান ভগ্নাংশ। আমরা কি লিখবো? 1 এর সমান ভগ্নাংশ। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আশা করছি এতটুকু পর্যন্ত তোমাদের অবশ্যই লেখা হয়ে গিয়েছে। এখানে আমাদের আরো একটি প্রশ্ন বাকি রয়ে গিয়েছে, খেয়াল করো। 25/2। তোমরা নিজেরাই বুঝতে পারছো এখন এই সংখ্যাটি বা এই ভগ্নাংশটি কি ভগ্নাংশ? নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছি এটি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কারণ 25 বড় এবং আমাদের লবে আছে 2, সেটি ছোট, সেজন্য ইহা আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই সমস্যাগুলো বুঝতে পেরেছো। তোমরা সমস্যাগুলো বারবার বাসায় চর্চা করবে এবং গত ক্লাসে যে পড়াগুলো আমি পড়িয়েছিলাম, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে, সেগুলো আরো একবার পড়ে নিবে। পড়ে নিয়ে তারপর তোমরা এই শনাক্তকরণগুলো করবে। ওই ক্ষেত্রে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে আমরা ভগ্নাংশের আরো কিছু নিয়মের অঙ্ক আমরা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো। খোদা হাফেজ।